السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لقد عجب ربنا عز وجل من قوم يقادون إلى الجنة في السلاسل. সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে উপস্থিত হওয়ার এবং কিছু শোনার বলার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনগুলোতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব যেটিকে উসুলুল ঈমান বলা হয়, এই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করেছি। আজকে আমাদের ক্লাস হলো 23তম ক্লাস। তাহলে এর আগে 22টি ক্লাস গেছে এবং আরো বেশ অনেকগুলো ক্লাস হবে ইনশাআল্লাহ। এই বইটি আমরা ব্যাখ্যামূলক আলোচনা করছি, যে বইটি সম্পর্কে হয়তোবা আমরা অনেকে জানি না, যেহেতু আমরা বেশ কিছু ভাইকে আজকে দেখছি যারা এর পূর্বে হয়তোবা আসেননি বা ক্লাসে উপস্থিত হননি। এই বইটি হলো আকীদার একটি বই। বইটি হলো আকীদার একটি বই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বর্ণিত হয়েছে। ঈমানের যে দিকগুলি রয়েছে, ঈমানি দিকগুলি আমাদের জানা সবার জন্য আবশ্যক। কেননা কাল কিয়ামতে যারা আল্লাহর কাছে নাজাত পাবে, তারা ঈমান বিশুদ্ধতার ফলেই তারা নাজাত পাবে। ঈমান যদি নষ্ট হয় তাহলে সে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় ঈমান নষ্ট হয়ে যাওয়ার ফলে শিরকে মানুষ লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়। বিশেষ করে বড় ধরনের অন্যায় শিরক বিদআতে যদি লিপ্ত হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে মারা গেলে যদিও তার আমল অনেক রয়েছে, এই আমলগুলি আল্লাহর দরবারে কোনোই কাজে আসবে না। এই জন্য সবকিছুর পূর্বে আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। যেহেতু আমরা বলেছি এটি আকীদার বই, ঈমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি অতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন, বেশ কিছু হাদিস একত্রিত করেছেন, 142টি হাদিস আনুমানিক। যে হাদিসগুলোতে আল্লাহর বেশ কিছু গুণাবলী বর্ণিত হয়েছে, যে গুণগুলি সরাসরি আমরা হাদিসের অনুবাদ পড়ে বুঝতে পারবো না। অনেকে এখন বলেন যে ফেসবুকে এমনটি রয়েছে, টুইটারে এমনটি পেয়েছে ইত্যাদি, মানে ফেসবুক হুজুর, মানে ফেসবুককে তিনি আলেম মনে করেন। এটি ঠিক হবে না। অনেক সময় উল্টা বুঝিয়ে ফেলে, অনেক সময় বিষয়টি তিনি বোঝেননি, উল্টো করে বুঝাচ্ছে। কেননা এমন অনেক জিনিস রয়েছে যেগুলো সরাসরি হাদিস পড়ার সাথে সাথে আপনি ওই বিষয়টি বুঝবেন না। এমনকি একটি আয়াত পড়েছেন, আয়াতের বিষয়বস্তু আপনি বুঝবেন না যতক্ষণ না ওই বিষয়ে আপনি জ্ঞান অর্জন না করেছেন অথবা বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসাবাদ না করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা না জানলে আলেমদেরকে জিজ্ঞেস করো, বিজ্ঞদেরকে জিজ্ঞেস করো, তোমরা জেনে নাও। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, যে হাদিসটি আমরা পড়েছি, এখানে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে বিস্মিত হওয়া বা খুশি হওয়া, অধিক খুশি হওয়া। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি গুণ। এই জন্য অনেক সময় আমরা জানি না যে আল্লাহ কি খুশি হন। আল্লাহ খুশি হন না হন না? আল্লাহ রাগান্বিত হন না হন না? তাহলে আল্লাহ তাআলা খুশি হন, কিভাবে খুশি হন? তাহলে কিভাবে খুশি হন এই বিষয়গুলি নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। এবং এই মর্মে শরীয়তের দলিল কি, কোরআন সুন্নাহর দলিল কি, এই বিষয়গুলি আমাদের একটু আলোচনা করা দরকার। যদি শুধুমাত্র হাদিসটি পড়ে ফেলি, যেমনটি এখানে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকাদ আজিবা রাব্বুনা আযজা ওয়া জাল মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল। তিনি বলেছেন যে আমাদের প্রতিপালক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই সম্প্রদায়ের প্রতি তিনি খুব বিস্মিত হন, খুশি হন, আশ্চর্য হন। তাদের দেখে তিনি আশ্চর্য হন যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে, যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদের বিষয়টি আল্লাহর কাছে আশ্চর্যজনক হবে। এই আল্লাহর এই বিস্মিত হওয়া বা একটু স্বাভাবিকের তুলনাতে বিষয়টি আশ্চর্যবোধ করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। মানুষ বিস্মিত হয়, হঠাৎ কোনো জিনিস দেখে কখনো বিস্মিত হয়, আনন্দিত হয়, উৎফুল্ল সে হয়, এই ধরনের কিন্তু ঘটনা ঘটে, এটি মানুষের একটি গুণ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিস্মিত হওয়া এবং মানুষের যে বিস্মিত হওয়া, এর মাঝে তারতম্য আছে না নাই? অনেক ব্যবধান রয়েছে। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, যেটি আল্লাহর এটি গুণ। প্রথম কথা হলো যে যেহেতু আল্লাহর গুণ হিসেবে এটিকে সাব্যস্ত করতে হবে, মেনে নিতে হবে। কেন? এটি কোরআন সুন্নাতে এসেছে। আমরা কোরআন সুন্নাহ দলিল একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটি তো দলিল পেয়ে গেছে, হাদিস আমরা পড়েছি, যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়ের প্রতি তিনি বিস্মিত হন, আশ্চর্যবোধ করেন যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাতে প্রবেশ করবেন শিকলে বেঁধে, শিকলে বাঁধা থাকবে। এই বিষয়টি নিয়ে উলামাগণদের কিছু ভাষ্য রয়েছে, কোরআন সুন্নাহ দলিল রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যেহেতু এখানে আমরা পেয়েছি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আজিবা রব্বুনা আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রভু তিনি আশ্চর্যবোধ করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি গুণ, এখানে আশ্চর্যবোধ করা, বিস্মিত হওয়া, তিনি তাহলে একটু বিস্মিত হন। আর এটি উলামাগণ বলেছেন কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর শানে যেভাবে মানানসই সেভাবে তিনি বিস্মিত হন। আল্লাহর শানে যেভাবে মানানসই। এতো পূর্বে আমাদের কথা হয়েছে আল্লাহর যতগুলো গুণ রয়েছে, আল্লাহর গুণগুলো আল্লাহর মতো, আল্লাহর গুণগুলো আল্লাহর মতো। এই জন্য আল্লাহর গুণগুলো মানুষের সাথে অথবা তার অন্য কোন সৃষ্টির সাথে তুলনা করা, উপমা দেওয়া, সাদৃশ্য বর্ণনা করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, আমরা তো দেখি, আমাদের দেখা এবং রবের দেখা সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। আপনি সবকিছু দেখেন? আপনি অনেক প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা সবকিছু কিভাবে দেখেন। আপনার ছোট্ট জ্ঞানে সেটি নাও ধরতে পারে, ছোট্ট জ্ঞানে নাও ধরতে পারে, বরং সবকিছুকে তিনি পরিবেষ্টিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরিবেষ্টন ছাড়া কোনো কিছুই নেই। আমরা কি সে ধরনের? আমাদেরকে সবকিছু পরিবেষ্টন করে রেখেছে, আমরা কাউকে পরিবেষ্টন করে রাখিনি। আমি তো ছোট্ট একটা মানুষ। এই জন্য রবের সাথে অন্য সৃষ্টি কখনো তুলনা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি শুনেন, সবকিছু একই সাথে তিনি কাউকে দিতেও পারেন, কাউকে বাধাও দিতে পারেন, কাউকে শাস্তি দিতে পারেন, কাউকে নিয়ামতও দিতে পারেন। এটি আল্লাহর গুণ, এটি আল্লাহর গুণ। এই জন্য বিস্মিত হওয়া এটি আল্লাহর একটি গুণ। এই জন্য উলামাগণ বলেছেন, আর এই মর্মে তো আমরা আয়াত কিন্তু জানি, লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ, তার মতো কোনো কিছুই নেই, তার মতো কোনো কিছুই নেই। এমনকি তার গুণের মতো অন্য কোনো গুণ হতে পারে না। এই জন্য উলামাগণ বলেছেন কামা ইয়ালিকু বিজালালিহি, তার শানে যেভাবে মানানসই সেভাবে তিনি বিস্মিত হন, সেভাবে তিনি আনন্দিত হন, একটু আশ্চর্যবোধ করেন। এবং বলতে বলতে বলেছেন যে এটি কখনো মানুষের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো অবস্থাতে না। যা আমরা একটু বিস্মিত হই হঠাৎ করে কোনো জিনিস দেখার সাথে সাথে বিস্মিত হই, আল্লাহ তাআলা ঠিক তাহলে কোন একটা নতুন করে জিনিস দেখলেন তো তার কাছে তিনি বিস্মিত হলেন। আসলে কি এটি এমনটি? আমরা বিস্মিত হই কেন? আশ্চর্যবোধ করি কেন? আমরা আশ্চর্যবোধ করি এজন্য যে আমরা ওই বিষয়টিকে আসলে কখনো অনুধাবন করিনি। হঠাৎ করে আমার সামনে এসেছে এমন জিনিস যেটি আমার কাছে আশ্চর্য লেগেছে, যেটি আমার কাছে আমি বিস্মিত হয়েছি।
বিস্মিত হয়েছি। কিন্তু আসলে কি আল্লাহর শানে বিষয়গুলো এমনটি যে যে বিষয়টি জান্নাতে প্রবেশ করবে শিকল বাঁধা অবস্থাতে, এটি আল্লাহর কাছে নতুন, আল্লাহ জানতেন না? এমনটি কি? নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এ ধরনের মন্তব্য পেশ করে, আকীদা পেশ করে, তাহলে সে কাফের। সে যে আল্লাহ তাআলা জানতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে, কি ঘটবে, সব তিনি জানেন। আমি আগামীকালকে কি করব আমি নিজে জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটি জানেন। এখনো যারা আসেনি তারা কি করবেন, তাদের কি অবস্থা হবে, কে কত বছর বয়স পাবে, কে কি খাবে, সবকিছু নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জানেন, সব বিষয়ে। বরং আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন। কিভাবে জান্নাতে প্রবেশ করবে, কারা জান্নাতে প্রবেশ করবে, কিভাবে আনন্দিত হবে, সবকিছু জানেন। এই জন্য আল্লাহর শানে বিস্মিত হওয়া এটি নতুন ঘটনা নয়। নতুন ঘটনার ফলে আল্লাহ তাআলা বিস্মিত হওয়ার বিষয়টি কিন্তু এমনটি না, যেটি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। এই জন্য উলামাগণ বলেছেন যে এটি তার শানে মানানসই, এবং বলেছেন এটি আল্লাহর জন্য নির্দিষ্ট। এই বিস্মিত হওয়াটি জান্নাতে প্রবেশ করবে এমন বান্দারা, কিছু বান্দা প্রবেশ করবেন যারা শিকল বাঁধা অবস্থাতে প্রবেশ করবেন। যদিও এর অর্থ বিভিন্নভাবে উলামাগণ বলেছেন, একটু পরে আমরা করব। যদি এটিও আমরা ধরে ফেলি যে শিকল বাঁধা অবস্থায় প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করবেন, এটি আল্লাহর কাছে নতুন কিছু নয়। বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, আল্লাহর একটি গুণ। অন্যান্য যে গুণগুলি রয়েছে সেই গুণগুলির মতো আমরা কিন্তু ইতোপূর্বে অনেকগুলো গুণ পড়েছি। যেহেতু আজকে আমাদের 23তম ক্লাস, 22টি ক্লাসে এই বিষয়গুলি আমাদের বিভিন্ন গুণ নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আল্লাহর বিভিন্ন গুণ নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় অংশ যেটি আমরা পেয়েছি, মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, যে এমন কওমকে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে শিকলে বাঁধা অবস্থাতে, শিকলে। তাহলে একটি গুণ আমরা পেয়েছি, বিস্মিত হওয়া, আশ্চর্যবোধ করা। আর দ্বিতীয় অংশ যেটি আমরা পেয়েছি, এখানে মুফাসসিরগণ বলেছেন, বিশেষ করে হাদিসের যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে আন্নাহুম উসিরু ওয়া কুয়িদু হালা কাউনিহিম কুফারা ফিল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে এমন কওম যারা কাফের, বেদিন ছিল, যাদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। কুফরি অবস্থাতে মুসলিমরা বন্দী করে নিয়ে এসেছে যুদ্ধের মুহূর্তগুলোতে, তারা বন্দী হয়েছে। বন্দী হলে স্বাভাবিকভাবে এমনি রাখে না, তাদের শিকলে বেঁধে রাখে। বন্দী কায়দখানাতে রাখতে হলে, বন্দিশালাতে রাখতে হলে পায়ে শিকল বেঁধে রাখতে হয়, হাতে শিকল বেঁধে রাখতে হয়। বন্দী অবস্থাতে রয়েছে। এরপরে সুম্মা বাদা যালিকা আসলামু, এরপর তো ইসলাম কবুল করেছেন। আর ইসলাম কবুল করাটি জান্নাতে প্রবেশ করার নামান্তর। ইসলামে কেউ যদি ঈমান নিয়ে আসে, ঈমানের হালাতে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। তাহলে এখানে ওলামাগণ বলেছেন যে আসলে শিকল বাঁধা অবস্থাতে সে জান্নাতে গেছে, কিন্তু বিষয়টি এমনটি না, বরং এই শিকল বাঁধার কারণে সে জান্নাতে প্রবেশ করেছে। মানে প্রথমে কি করা হয়েছিল, তাদেরকে বেঁধে নিয়ে আসা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রাখার পর তারা যখন মুসলমানদের ঘরে বন্দী, ইসলাম সম্পর্কে তারা জানলো, ইসলাম সম্পর্কে আরেকটু বুঝলো। যদিও তাদেরকে বল প্রয়োগ করা হয়নি, এমন বল যে তুমি হয় এখন ইসলাম কবুল করো, নাহলে কেউ হত্যা করে ফেলবো, না, এই ধরনের হয়নি। কেন ইসলাম এটি কিন্তু নিষিদ্ধ, যে কাফেরদেরকে আপনি বল প্রয়োগ করে ইসলাম কবুল করাবেন, এটি কিন্তু শরীয়তে নিষেধ। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তাআলা বলেছেন দ্বীনে কোনো জবরদস্তি, বাধ্য করে দিন পালন করা এখনো নাই, তখনও ছিল না। এই জন্য যারা বন্দী হয়ে এসেছে তাদেরকে আপনি বলবেন যে তুমি এখন ইসলাম কবুল করো, নাহলে হত্যা করে ফেলবো, না, এমনটি কিন্তু ঘটেনি। তবে মুসলমানদের কাছে এসে তাদের আচার আখলাক দেখে, তাদের চালচলন দেখে, তাদের স্বভাব দেখে
দিনের সৌন্দর্য দেখে তারা এমনি ইসলাম কবুল করে ফেলেছে। ইসলাম সুবহানাল্লাহ, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে যে ইসলাম কবুল করেছেন শুধুমাত্র তাদের সাথে যে আচরণ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, এই ব্যবহার তারা কুফরি অবস্থাতে পায়নি, কুফরি অবস্থাতে পায়নি, যার ফলে ইসলাম কবুল করে ফেলেছে, ইসলাম কবুল করে ফেলেছে। এই জন্য ওলামাগণ বলেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যে বিষয়টিতে এমনটি হয়েছিল যে ইসলাম তারা নিয়ে এসেছে শিকলে বাধার ফলে, বন্দী হওয়ার ফলে। যেহেতু তারা শিকলে বাধার পরে তারা ইসলাম কবুল করেছে এবং তারা সত্যবাদী হয়ে ইসলাম কবুল করেছেন এবং ইমানের হালতে বিদায় গ্রহণ করেছেন, অতএব তারা জান্নাতি। যেহেতু তারা জান্নাতি হলেন কার ফলে? শিকলে বাধার ফলে, বন্দী হওয়ার ফলে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়টি দেখে একটু বিস্মিত হন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়টি তিনি আগে থেকেই জানেন। এই জন্য আমাদের বিস্মিত হওয়া এবং আল্লাহর বিস্মিত হওয়া এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, আল্লাহ তাআলা কারো কাজ দেখে হাসেন। আর হঠাৎ করে কিছু এমন জিনিস আমাদের কাছে যেটি বেশি আরো বিস্মিত হওয়ার জিনিস বাহ্যিক অর্থে, এই বিষয়টি যেহেতু বিস্মিত হওয়ার জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়টি দেখেও তিনি একটু বিস্মিত হন। এ ধরনের হতে পারে। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে এটি কেউ অর্থ করেছেন, কেউ তো সরাসরি অর্থ করেছেন যে তাদেরকে ধরে নিয়ে আসা হবে, ওই অবস্থাতে তারা ঈমান কবুল করবে, ঈমান কবুল করে মৃত্যুবরণ করবে, অথবা যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হবে, যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, ওই অবস্থাতে তারা মারা গেছেন। তাহলে বাহ্যিক অর্থ শিকলে বাধাই ছিল, ঈমান আনার পরে ওই অবস্থাতে মারা গেছেন। আর কেউ বলেছে যে না, বিষয়টি এমনটি না, বরং তাদেরকে বন্দী করা হয়েছিল। কেননা অমুসলিমদেরকে বন্দী করার অনেক দিক রয়েছে। প্রথম দিক হল তারা জিজিয়া দিতে অস্বীকার করবে। মুসলমানদের স্টেটে রয়েছে, মুসলমানদের দেশে রয়েছে। এখনো যদি ইসলামের বিধান থাকতো, আমাদের দেশের বিধর্মীরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, তারা মুসলিম সরকারকে কর দিয়ে, ট্যাক্স দিয়ে বসবাস করত। কর দিতে হবে, তাদের মাসিক চুক্তি হবে, এত টাকা তোমাকে দিতে হবে। যদি না দেয় তাহলে বন্দিশালাতে যাবে। এটি একটি দিক। বন্দী হতে আরো দিক রয়েছে। যুদ্ধ হয়েছে, যুদ্ধে তারা পরাজিত হয়েছে, মুসলমানরা তাদেরকে ধরে নিয়ে এসেছে, ধরে তাদেরকে বন্দী হয়েছে। এটি হতে পারে, বিভিন্ন ভাবে তারা বন্দিশালাতে আসতে পারে। তাহলে আমরা হাদিসের অর্থ মোটামুটি ভাবে বুঝে গেছি যে দুইটি অর্থ হতে পারে। সরাসরি অর্থ হতে পারে, আর আরেকটি অর্থ হতে পারে যে এই বন্দী হয়ে তাদেরকে বেড়ি পড়ানো বা তাদেরকে বেঁধে নিয়ে আসা, এটি তাদের ইসলাম কবুলের এবং জান্নাত যাওয়ার একটি মাধ্যম হয়েছিল। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়টি একটু আশ্চর্যবোধ করেন। এই হলো হাদিস। এখানে যেহেতু হাদিসে স্পষ্ট হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা বিস্মিত হন এবং তার অর্থ বিভিন্ন হতে পারে, যেটি আমরা উল্লেখ করেছি, এ মর্মে কোরআন সুন্নাহর যথেষ্ট দলিল এসেছে। একটি আয়াত পেশ করা হয় সূরা সাফফাতের, বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। এর অর্থ হলো আপনি তো বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে, তারা ঠাট্টা করে। এখানে আজিবতা মানে তুমি, সর্বনাম ব্যবহার হয়েছে তুমি টার্গেট করে। এখানে বলেছেন আল্লাহর নবীকে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেছেন যে হে নবী, আপনি বিস্ময় বোধ করেন, আপনি একটু আশ্চর্যিত হন। আর ওরা তো আপনাকে নিয়ে তাচ্ছিল্য বোধ করে, হাসি মজাক করে। যদিও এখানে আজিব তা আল্লাহর নবীকে সম্বোধন করা হয়েছে তুমি, এই তুমি বলে অন্য কেরাতে, আমরা খুব কোরআন পড়া সম্পর্কে ভালো জানি, কোরআন মাজিদ পড়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি কে বলতে পারবেন? কয়টি পদ্ধতি রয়েছে কোরআন পড়ার? কেউ জানেন না? জি, তিনটি। আরো বলেন, আরো যোগ দেন, আরো কিছু পড়ার। 7টির সাথে যদি 3টি যোগ দেওয়া হয় 10টি। হ্যাঁ, 10 পদ্ধতি রয়েছে কোরআন মাজিদ পড়ার, 10টি পদ্ধতি রয়েছে। এই জন্য যারা বিশ্ববিখ্যাত পাঠক, তারা 10 পদ্ধতি দিয়ে কোরআন পড়তে পারেন।
10 পদ্ধতিতে অর্থ আবার এটি আপনি ভুল বুঝবেন না যে সবগুলো তাহলে উলট পালট করে পড়া হবে, এটা না। কিছু কিছু শব্দের পড়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে, যে তারতম্যে অর্থের কখনো পরিবর্তন ঘটবে না। সব আয়াত না, সব শব্দ না। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, আমরা মা পড়ি, একটু টান দিয়ে পড়ি, এখন আলিফ আছে, জবর খালি আলিফ আছে, মধ্যে তবাই অক্ষর। এখানে এই পড়ার ক্ষেত্রে 3 ধরনের পাঠকরা পড়েছেন। মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে আমরা মালিকি ইয়াউমিদ্দিন যদি কেউ পড়ে, আমরা তো মারধর শুরু করব, তাই না? আমরা তো জানি না যেখানে এই পাঠক রয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের পাঠ কিন্তু পড়ার এতে নেটেও শোনা যায়। এইগুলো যারা জানে না কিভাবে কোরআন পড়ে, এটি কোরআন কিভাবে পড়া হচ্ছে, কিছু কিছু শব্দে তারতম্য হয়। তো যাই হোক না কেন, এখানে পড়ার ক্ষেত্রে আজিবতা না বলে অন্যান্য কারিগর পড়েছে আজিবতু, মানে আল্লাহ বলছেন যে আমি বিস্ময় বোধ করি। আমি কে? আল্লাহ তাআলা তার নিজেদেরকে সম্বোধন করে তিনি বলছেন যে আমি বিস্ময় বোধ করে পড়ি। এই জন্য এই পাঠ সম্পর্কে এই আজিবতার আজিবত নিয়ে ওলামাগণ বলেছেন, আজিবত মানে আমি, আর আজিবতা মানে তুমি। আমি আর তুমি, যদি তুমি বলা হয় তাহলে কখনো নবীকে সম্বোধন করা হয়, আর আজিবতু যদি বলি তাহলে নিজেকে সম্বোধন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে আমি আশ্চর্য বোধ করি। এই পাঠ নিয়ে উলামাগণ বলেছেন, যারা বিশেষ করে কুররা পাঠক, তারা বলেছেন যে উভয়ভাবে পড়া যায়, আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে এটি। যাই হোক না কেন, তাহলে এখানে এটি দলিল হিসেবে পেশ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিস্ময় বোধ করেন, তিনি যে আশ্চর্য বোধ করেন, এখানে পাওয়া গেছে। আর হাদিস তো অনেক রয়েছে। একটি হাদিস তো আমরা পড়েছি, বুখারীর হাদিস। আমরা আরেকটি হাদিস পড়তে পারি, যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। হাদিস বর্ণনা করেছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়া'জাবু মিনাশ শাববি লাইসাত লাহু সাবওয়াতুন। আল্লাহ নবী তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটু বিস্ময় বোধ করেন, আনন্দ বোধ করেন, মানে আশ্চর্য বোধ করেন ওই যুবককে দেখে যার যৌবনে কোন ধরনের কুপ্রবৃত্তি বা ভ্রষ্টতা হয়নি। কুপ্রবৃত্তির মনে যে খারাপ চাওয়াগুলো, এদিকে সে ঝুঁকেনি। কেননা এই সময়টা নিজেকে কন্ট্রোল করার মানুষের সংখ্যা কিন্তু খুব কম। অনুরূপভাবে এই সময়ে মানুষ ভ্রষ্ট হয়ে যায়, পথহারা, নষ্টামিতে লেগে যায়, হারামিপনাতে লেগে যায়, অনেক ধরনের অন্যায়ে সে লিপ্ত হয়, বড় বড় গুনাতে সে লিপ্ত হয়ে যায়, লুকায়িত গুনাতে সে লিপ্ত হয়, মানুষ জানে সে গুনাহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের বিষয়ে কিছু বিষয় বোধ করেন যে তার সবই রয়েছে, কিন্তু নিজেকে অনেকভাবে কন্ট্রোল করেছেন, তাদের বিষয়টি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিস্ময় বোধ করেন। তাহলে এখানে ওই শব্দটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়া'জাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি বিস্মিত হন, একটু আশ্চর্য বোধ করেন। তাহলে এই যে আল্লাহর গুণ এখানে এই হাদিসে আছে, আমরা ইতিপূর্বে হাদিস পড়েছি। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আছে, যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ আজিবাল্লাহু আযজা ওয়া জাল আও দাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানাতিন ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ্চর্য বোধ করেন, বিস্মিত হন, অথবা তার কার্যকলাপ দেখে তিনি হাসেন। হাসিটি আল্লাহর একটি গুণ। আমাদের আলোচনাগুলো আসবে যেহেতু আমরা আল্লাহর গুণ নিয়ে আমাদের বেশি কথা হবে, পরস্পরে অনেক আমাদের ধারাবাহিকতায় অনেকগুলো গুণ পেয়ে যাব। এখানে যদি অন্য হাদিসে আমরা এখানে আলোচনা করেছি, এই গুণটিও আমাদের আলোচনা হয়েছে ইতিপূর্বে। আল্লাহর হাসি নিয়ে আমাদের একটি পর্বই ছিল। যাই হোক না কেন, এ হাদিসে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দেন, এমন অসহায়ত্বের সবকিছু তার মাঝে রয়েছে। তার পেটে ক্ষুধা, কিন্তু তার আরেক ভাই তিনি ক্ষুধার্ত, তিনি ক্ষুধা অবস্থাতে আরেক ভাইকে প্রাধান্য দিচ্ছেন। কি বলে?
যে আল্লাহ তো আমাকে একটা অবস্থাতে রেখেছেন, আমার ভাই যিনি আমার কাছে ভিক্ষা চেয়েছেন অথবা হাত পেতেছেন, আমার চেয়ে হতে পারে তিনি অধিক কষ্টে রয়েছেন, আসলে সে কষ্টে রয়েছে, কিন্তু অন্য ভাইকে সে প্রাধান্য দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয় নিয়ে এই প্রকার ব্যক্তির দিক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিস্মিত হন অথবা আনন্দিত হন। আর এই মর্মে একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। মুমিনের গুণ বর্ণনা করতে যদি বলেছেন যে তারা অন্যদেরকে প্রাধান্য দেবে যদিও তারা অভাবগ্রস্ত, কিন্তু অন্যদেরকে প্রাধান্য দেবে, যেহেতু তারা কষ্টে আছে, না তাদেরকে দিতে হবে। সে কষ্টে আছে, তার কষ্টকে ভুলে অন্য একজন দিনী ভাইকে, দিনী বোনকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার উপরে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়ে কিছুটা বিস্মিত হন। তাহলে আমরা এখানে পেয়ে গেছি, আমরা কিন্তু আলোচনাতে মোটামুটি আলোচনা করে ফেলেছি, কিন্তু আলোচনাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে আল্লাহর বিস্মিত হওয়াটি এটি তার শানেই শুধু মানানসই, তার মতো করে। এটি বান্দার বিস্মিত হওয়ার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। আমরা যেভাবে বিস্মিত হই সেভাবে কখনো বিস্মিত তিনি হন না, এটি প্রথম মেনে নিতে হবে। এই জন্য ওলামাগণ বলেছেন যে আল্লাহর বিস্মিত হওয়া, আশ্চর্যবোধ করা, এটি দুই ধরনের হতে পারে। কেননা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আমাদের বিস্মিত হওয়ার কারণ যেগুলো থাকে সেগুলো হলো, প্রথম কারণ হলো জাহাল, অজ্ঞতা। ওই বিষয়টি আমি ওই বিষয় সম্পর্কে জানিই না, অজ্ঞ ওই বিষয়টি আমার কাছে হঠাৎ করে এসেছে, যেহেতু ওই বিষয়টি আমার জানা নাই, আমি কখনো কল্পনা করতে পারিনি, হঠাৎ করে যখন দেখেছি আশ্চর্যজনক বিষয়, তখন আমার আশ্চর্যবোধ একটু বেড়ে গেছে, আমি বিস্মিত হয়েছি। এটি একটি দিক, এটি বান্দার সাথে তুলনাযোগ্য, এটি বান্দার বিস্মিত হওয়া। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। দ্বিতীয় প্রকার যেটি, যে বাহ্যিক অবস্থাটি যখন তার কাছে পেশ হয়, এই পেশ হওয়া দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্মিত হন, তার অজ্ঞতাবশত নয়। আমরা কি করি? আমরা বিস্মিত হই আমাদের অজ্ঞতাবশত। আমরা অজ্ঞতার ফলে যখন কোনো জ্ঞান অর্জন করি, কোনো বিষয় হঠাৎ করে আশ্চর্যজনক দেখি, তখন আমরা একটু বিস্মিত হই। কিন্তু রবের ক্ষেত্রে কিন্তু এটি হয় না, বরং রবের ক্ষেত্রে হয়েছে ওই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, কিন্তু এখন যখন ঘটছে, এখন তিনি বিস্মিত হয়েছেন, এখন তিনি ওই ঘটনাটি দেখে বিস্মিত হয়েছেন, যদিও এই বিষয়টি তার কাছে অজানা নয়, তিনি ওই বিষয়টি খুব ভালো করে জানেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু জানেন, কেননা তিনি সকল গুণে পরিপূর্ণ। এজন্য বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই সম্পর্কে কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন। এই জন্য কোন মানুষের জন্য উচিত হবে না, ফালা ইয়াজুজু আলাইহি আল্লাহ ইয়ালামা সাবাবুন মা তাআজ্জাবা মিনহু, কোন বিষয়ে যে বিষয়গুলি উল্লেখ হয়েছে অথবা এটি তার গুণ, তিনি যখন যেভাবে চান সেভাবে তিনি বিস্মৃত হতে পারেন, এটি আমাদেরকে মেনে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা কখনো বলতে পারবো না যে যেই ঘটনাটি ঘটেছে এটি আল্লাহ জানতেন না, নতুন করে তার কাছে এসেছে বিধায় তিনি বিস্মিত হয়েছেন, এই ধরনের বলাটি কখনো জায়েজ হবে না। বরং এই ধরনের কেউ যদি মনে করে থাকে তাহলে সেটি কুফরি হবে, সেটি তার ঈমান নষ্ট হতে পারে। আল্লাহর একটি গুণকে অস্বীকার করার ফলে সে ঈমানদার থাকবে না। কেউ হচ্ছে হাদিসকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহর বিস্মিত হওয়া, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, এটি আল্লাহর কি গুণ, আল্লাহ তাআলা কিভাবে বিস্মিত হন আমরা স্পষ্ট হয়েছি। এবং বিস্মিত হওয়ার তিনি আরো দিক উল্লেখ করেছেন যে এটি আরো কারণ হতে পারে যে বিষয়টি যেহেতু অনেক বড় একটি বিষয়, আল্লাহ তাআলা সেটিকে বিস্মিত হওয়ার ফলে তিনি বিষয়টিকে আরো বড় করে বুঝাতে চেয়েছেন, যেন আমরা এই বিষয়টিকে আরো গুরুত্ব দিই এবং ভালোভাবে বুঝি যে এটি তো মান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে তিনি আশ্চর্যবোধ করেন, এটি
ছোট বিষয় না, এটি ছোট বিষয় না, বরং এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আশ্চর্য বোধ করেন যে এক ভাই অপর ভাইকে প্রাধান্য দেন তার কঠিন অবস্থাতে, তাহলে এর মর্যাদা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি মুমিনের গুণ তিনি বর্ণনা করেছেন যে ইমানদারের গুণ হবে যে সে অন্যকে প্রাধান্য দেবে, যেই কাজটি সবসময় সবাই করতে পারে না। যারা একনিষ্ঠ ইমানদার, যাদের ইমানের পর অনেক অনেক বেশি, তারা করতে পারে, এই দেখে আল্লাহ তাআলা আনন্দিত হন। এই ধরনের কিন্তু ঘটনা অনেক ঘটেছে, কেন আমরা খুব ভালো করে জানি ওই সাহাবীদের ঘটনা, যাদের কাছে মেহমান আসলো, তাদের খাদ্য কিছুই ছিল না, একজনের খাদ্য রয়েছে। মেহমানকে আপ্যায়ন করবেন, এখন মেহমানের সাথে যদি খান, খাদ্যই তো একজনের, একজন যদি খেয়ে ফেলে, একজন যদি খায়, মানে পরিমাপে খুব অল্প, যদিও হাদিসের ভাষা রয়েছে যে একজনের খানা দুজনের জন্য যথেষ্ট, দুজনের খানা তিনজনের জন্য যথেষ্ট, কিন্তু এমন খাদ্য রয়েছে যে একজনেরই হয়তো বা ওইভাবে হবে না, মানে একজন কোনরূপভাবে খেতে পারবে। এখন যিনি মেহমান হয়ে এসেছেন, মেজবান যদি তার সাথে খেয়ে ফেলেন তাহলে তো মেহমান খেতে পারবে না। তিনি কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? জি, বাতি বন্ধ করে দেওয়া, যে তার ওই অবস্থাতে বাতিটা বন্ধ করে দেব, যখন খাওয়াটা তার কাছে পৌঁছানো হবে এরপরে বাতিটা অফ হবে, এরপরে বাতি হয়তো বা খোঁজাখুঁজি করছে, এর মাঝে তিনি খেতে থাকেন, ভাই আচ্ছা খাচ্ছি, ওই বাতি কোথায় আছে বাবু নিয়ে আসো, হয়তো বাচ্চাকে বলছে যে বাচ্চা নিয়ে আসো, তুমি চ্যারেকটা নিয়ে আসো, দেখো কোথায় দিয়াশালাইটা, গ্যাস লাইটটা কোথায় আছে, ইত্যাদি কথাগুলো। আর এদিকে তিনি হাত নাড়তেছেন, উনিও বুঝাচ্ছেন যে আমি খাচ্ছি, কিন্তু তিনি খাচ্ছেন না। কাকে খাওয়াচ্ছেন? মেহমানকে খাওয়াচ্ছেন। এটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দৃশ্য দেখে তিনি খুশি হলেন। তার এই দৃশ্যটি আসলে এটি খুশির একটি দৃশ্য। তো এই দেখে, কেননা এই বিষয়টি অনেক অনেক বড়, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাণ্ড দেখে তিনি হেসে দেন, আল্লাহ তাআলা হাসেন, এটি তার একটি গুণ। এই হাসাটিও তিনি আশ্চর্যে হাসেন যে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে নিজের উপর প্রাধান্য দিয়ে, তার মুমিন ভাই দেখে তাকে প্রাধান্য দিয়ে এই কাজটি করতে পারে। যদিও এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব ভালোই জানতেন, তিনি খুব ভালো জানেন এই ধরনের ঘটনা ঘটবে, কার ক্ষেত্রে ঘটবে, কোন অবস্থাতে ঘটবে, সব তিনি জানেন। কিন্তু যখন জিনিসটা ঘটছে, ঘটার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটু বিস্ময় বোধ করেন, একটু আশ্চর্য বোধ করেন, একটু হেসে দেন। এটি আল্লাহর একটি বড় গুণ। এজন্য এখান থেকে আমরা বেশ কিছু তাহলে গুরুত্বপূর্ণ দিক পেয়েছি। প্রথম দিক আমরা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হলো বিস্মিত হওয়া। দ্বিতীয় আমরা বলতে পারি যে আল্লাহর যত গুণ রয়েছে শুধু এটি নয়, কোন তার সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এবং এই হাদিসে আমরা আরো স্পষ্ট হতে পেরেছি যে বিস্মিত হওয়া বান্দার ক্ষেত্রে যে দিকগুলি পাওয়া যায়, রবের ক্ষেত্রে সেই দিকগুলি বর্ণনা করা বা সেই দিকগুলি রবের সামনে সাব্যস্ত করা, এটিও ঈমান হারার একটি কারণ। কেউ যদি বলে যে আমরা আশ্চর্যবোধ করি না জানার ফলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও আশ্চর্যবোধ করেন, তিনি যেহেতু জানতেন না, নতুন করে তার কাছে এসেছে বিধায় সে এর ফলে সে কুফরিতেও লিপ্ত হতে পারে। আজকে আমাদের এই হাদিসে আলোচনা, কেননা আমরা একটু করে পড়বো, আর আমাদের আজকে প্রথম ক্লাস যেহেতু, প্রিয় দিনী ভাইদেরকে আমরা বলবো যে আমাদের ক্লাসগুলো যেহেতু দাওয়াত সেন্টারের, আমরা প্রতি সপ্তাহে এই ক্লাসটি হয়ে থাকে। আপনাদের যাদের সময় সুযোগ রয়েছে, আপনারা সরাসরি ক্লাসে উপস্থিত হবেন, ঘোষণা দিতে হবে না। কোনো কারণবশত হতে পারে কখনো আমরা কোনো অন্য ব্যস্ততা থেকে থাকি, হয়তো বা ক্লাস নাও করতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ক্লাস হয়। এবং দাওয়াত সেন্টারের বিশেষ করে যুবল দাওয়াত সেন্টারের অনলাইন